আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে আরেকটি নতুন লেসন নিয়ে হাজির হলাম। তো চলুন দেরি না করে লেসনটি শুরু করি। প্রথমটি হচ্ছে উইকেন্ড, কোনো বিষয়ে দুর্বল। অলওয়েজ ইন ইম্পারেটিভ সেন্টেন্স, অলওয়েজের পর একটা ইম্পারেটিভ সেন্টেন্স থাকবে, যে ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে মূল ভার ওয়ান দিয়ে শুরু হবে। সর্বদা বা সবসময় বাক্য। স্ট্রং ইন, গুড অ্যাট হোম ইন মানে কোনো বিষয়ে দক্ষ বা পারদর্শী। কুইক অ্যাট কোনো কিছুতে তৎপর। এখন এগুলো দিয়ে আমরা কীভাবে ইংরেজিতে সুন্দর করে বাক্য লিখতে বা বলতে পারি তা জেনে নিই। যেমন মেয়েটি ইংরেজিতে খুব কাঁচা। আচ্ছা, এইভাবে করা যেতে পারে, দ্য গার্ল ইজ ডাল অ্যাট ইংলিশ। ডাল অ্যাট যখনই বলবো তখন বুঝতে হবে যে কোনো একটা বিষয়। যখনই আমরা ডাল অফ বলবো তখন বুঝতে হবে সে হচ্ছে কানে শুনতে পায় না। ইজ ডাল অফ হিয়ারিং শব্দটা তখন বুঝতে হবে সে কানে শুনতে পায় না। যখন ডাল অ্যাড দেবো তখন বুঝতে হবে ওর উপরে অবশ্যই একটা সাবজেক্ট থাকবে। অথবা এটাকে এইভাবে করা যায়, দ্য গার্ল ইজ ভেরি উইক ইন ইংলিশ। আমি এইটা দেখানোর চেষ্টা করেছি, এটা আমি পরে দিয়েছি। ডাল অ্যাটও হবে, উইক ইন হবে। আচ্ছা, মেয়েটি ইংরেজিতে খুব পাকা বা পারদর্শী। তারপরে দ্য গার্ল ইজ স্ট্রং ইন দিতে পারি, গুড অ্যাট দিতে পারি, অ্যাট হোম ইন দিতে পারি, অথবা অ্যাকমপ্লিসড ইন দিতে পারি ইন ইংলিশ। মানে এই সবগুলো হচ্ছে কোনো বিষয়ে পারদর্শীর ইংরেজি শব্দ। তাহলে আমরা এইভাবে বলতে পারি, দ্য গার্ল ইজ স্ট্রং ইন ইংলিশ, দ্য গার্ল ইজ গুড অ্যাট ইংলিশ, দ্য গার্ল ইজ অ্যাট হোম ইন ইংলিশ, দ্য গার্ল ইজ অ্যাকমপ্লিসড ইন ইংলিশ। সবগুলোই হচ্ছে মেয়েটি ইংরেজিতে পাকা, যার অর্থ। এখন আমরা আসি অলওয়েজের প্লাস ইম্পারেটিভ সেন্টেন্সে। ইম্পারেটিভ সেন্টেন্স আমরা সবসময় জানি যে বাক্য সবসময় ভার বন্ধে শুরু হবে। এখন তিন নাম্বার এক্সাম্পলটা আমরা দেখি। সর্বদা বা সবসময় গাড়ি তালাবদ্ধ করে রাখবে। অলওয়েজ লক দ্য ডোর, লক দ্য কার ডোর, লক করে রাখবে। এখন আসি কুইক অ্যাট, কোনো কিছুতে তৎপর। কুইক অ্যাট অর্থ হচ্ছে কোনো কিছুতে তৎপর। এখন দেখি, তিনি রান্নাতে বেশ তৎপর, মানে শি ইজ কুইক অ্যাট প্লাস ভার্বের সাথে আইনজি যোগ। তাহলে শি ইজ কুইক অ্যাট কুকিং। এখন মনে রাখতে হবে আমাদেরকে প্রিপোজিশন, PREPOSITION, প্রিপোজিশনের পর আমরা যদি ভার্ব বসাই সেই ভার্বের সাথে অবশ্যই আইএনজি যোগ হবে, এটা মাথায় রাখতে হবে। সেই জন্য এই অ্যাটের পর আইএনজি যোগ হলো। আচ্ছা, এখন এক্সারসাইজগুলো হচ্ছে, আমি ছবি আঁকাতে একদম কাঁচা বা পাকা। হয় বলবে একদম আঁকাতে একদম কাঁচা, অথবা আঁকাতে একদম পাকা। আমি ছবি আঁকাতে বেশ তৎপর, সর্বদা সত্য কথা বলবে। আশা করি এই লেসনটি ছোট হলেও আপনাদের কাছে ভালো লেগে থাকবে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আসসালামু আলাইকুম।